কাদিয়ানী চিনেন তো? আল্লাহু আকবার। এই কিছুদিন আগে, আমি জানি না, ভবানীপুরের সেই পরিবারের একমাত্র ব্যক্তি যিনি অবশিষ্ট ছিলেন, তার ভাইয়েরা সব কাদিয়ানী হয়ে গেছে। উনি বলছেন আমি একাই বাকি আছি। এখন সব ভাইগুলো মিলে আমাকে ধরতেছে, আমি এর জন্য কাদিয়ানী হয়ে যাই। কিন্তু আমি ভাগ্য ভালো যে আমি প্রবাসে ছিলাম, সৌদি আরবে ছিলাম। যদি ওই ভাই এসে থাকে তাহলে হয়তো আমার সাথে যে শেয়ার করেছিল উনি এখন হয়তো এটার সত্যতা স্বীকার করবে। আল্লাহ আলাম ওনার কি অবস্থা। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এখনও সাবেত কদম রেখেছেন সত্যের উপরে, সহি আকীদার উপরে, সঠিক দ্বীনের উপরে, নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের উপরে। আল্লাহুম্মা আমিন। তো কাদিয়ানী সম্পর্কে আমাদের জানা খুবই দরকার। আর কাদিয়ানী সম্পর্কে যদি আপনি জানতে পারেন, আমাদের বাংলাদেশের অনেক বাতিল দলের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। অনেক বাতিল দল আছে যারা বলে কাদিয়ানীদের বিরুদ্ধে স্লোগান দেয়, কাদিয়ানীদের বিরুদ্ধে মিছিল করে, কাদিয়ানীদের বিরুদ্ধে তারা সংগঠন দাঁড় করাইছে, খতমুন নবুয়া। কিন্তু দেখা যাবে যে কাদিয়ানীদের চাইতে কম জঘন্য আকীদা তারা লালন পালন করে না। নাউজুবিল্লাহ। আমরা অনেক সময় বলি না, চোর চুরি করে, আবার ওই বলে কি এই চোর পালাই গেল, চোর পালাই গেল, ধর ধর ধর, মানে ও যাতে বাইসে যায়, ও যাতে বাইসে যায়। এই জন্য কি বলছে, নিজে চুরি করে নিজেই চোর, অথচ ধরা পড়বে না, ধরা দিবে না বলে সে কি বলছে, ওই যে চোর 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 চোর, এইদিকে গেল চোর চোর, মানে সেই কিন্তু চোর। তা আমাদের দেশে এরকম কাদিয়ানীদের মতোই বদ আকীদা, জঘন্য আকীদার অনেক মুসলমান আছে যাদের আকীদা কাদিয়ানীদের চাইতে কম না। কিন্তু তারা আবার বলে খতমুন নবুয়তের খুব জয়গান গায়, এবং তারা মিটিং মিছিল করে, তারা সম্মেলন করে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কাদিয়ানীদের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি কাদিয়ানীদের দ্বারা আমিও খুব ভুক্তভোগী, মারাত্মকভাবে ভুক্তভোগী। এই জন্য আমার কাদিয়ানীদের সাথে অনেক বাহাস মোনাজারাও হয়েছে। 3টা বাহাস তো আমার মনে পড়তেছে। একটা লালবাগে হয়েছিল, একটা হয়েছিল কি বলে ঢাকা উত্তরায়, আর একটা আরো কয়েকটা হয়েছে। এটা হলো দিনাজপুর, বৃহত্তর দিনাজপুর ঠাকুরগাঁয়। তো গোটা গ্রামের লোক কাদিয়ানী হয়ে গেছে, আমার পাশের গ্রাম। এরপরে আলেম ওলামাদের টনক নড়ছে এলাকাবাসী। আমি বললাম যে ওই কাদিয়ানী আলেমের সাথে তোমরা বাহাস করতে যায় না, নাহলে তোমাদেরকেও কাদিয়ানী বানিয়ে ফেলবে। বাহাস করতে গেলে কাদিয়ানী বানিয়ে ফেলবে। তো নাউজুবিল্লাহ। তো কাদিয়ানীদের আকীদা, বিশ্বাস এবং তাদের ছল চাতুরি সম্পর্কে আমাদের কিছু সজাগ থাকতে হবে। কাদিয়ানীদের আকীদা বিশ্বাস তো আমরা মোটামুটি জানি। তাদের সবচেয়ে নিকৃষ্টতম আকীদা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, ওনার পরে আরও নবী আসতে থাকবে। নবী পর্যায়ক্রমে নবী আসতেই থাকবে, আসতেই থাকবে। আর এই আকীদার জন্ম কে দিয়েছে? এগুলো অনেক জঘন্য জঘন্য তাদের আকীদা আছে। আকীদাগুলো আমি খুব সংক্ষেপে বলছি। তারা, এটা হলো নবী সম্পর্কে তাদের বদ আকীদা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বদ আকীদা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী নয়। অথচ আল্লাহ কি বলছেন? সূরা আহজাবের যে আয়াতটা আমি পাঠ করলাম, 40 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? ওয়ামা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষ ব্যক্তির পিতা নন, বরং তিনি কি
রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ও খাতামুন নবীন, এবং নবীদের সর্বশেষ শেষ নবী। তাহলে ক্লিয়ার কাট কথা এসে গেছে না? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, বহু হাদিসে পাওয়া যায় লা নাবিয়্যা বা'দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে কি বললেন? ইয়া আলী আনতা বিমানজিলাতি হারুন মিন মূসা। আলী, তোমার অবস্থানটা আমার কাছে হারুনের অবস্থানের মতো। হারুনের যেমন অবস্থান ছিল মূসার কাছে, ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। তবে মূসার সাথী হারুন নবী ছিলেন, কিন্তু তুমি হারুনের মতোই আমার সহযোগী সাথী, কিন্তু তুমি নবী নও। কারণ কি? আমার পরে কোনো নবী হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাই বললেন। আল্লাহ এবং রাসূলের কথা এক হয়ে গেল না? আল্লাহ বলছেন যে খাতামুন নবীন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাতামুন নবীন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নয়। এবং এই ব্যাপারে বহু দলিল পাওয়া যায়, প্রায় 100-র উপরে দলিল আছে। এগুলো সব বলা যাবে? একটা দলিল, তারপরে আপনি জানেন যে এর উপরে 100 রকমের দলিল আছে। এই দলিলগুলো সব আমরা উল্লেখ করতে পারছি না। এই মির্জা গোলাম, এই হলো এই দলের প্রতিষ্ঠাতা। তার জন্ম হলো 1965 এবং মৃত্যু হলো 1865 এবং 1908-এ তার মৃত্যু। এই ভণ্ড নবী, প্রথমে সে একজন দায়ী ছিল, একজন আলেম ছিল, দাওয়াত দিত। এরপরে সে হয়ে গেল কি, মাহদী দাবি করলো। মাহদী জিনিসটা এত সস্তা, যখন তখন যেই সেই মাহদী দাবি করলো। তারপরে সে দাবি করলো কি, যে আমি ঈসা মওউদ, ঈসা নবী। এমনকি এরকম বেখাপ্পা দাবিও করেছে আমি মারিয়াম তাহু। আচ্ছা, মারিয়াম মহিলা না, কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে এটাও দাবি করেছে আমি মারিয়াম। মানে একটা বেকারগ্রস্ত লোক ছিল, একটু পাগল টাইপের লোক, যার জন্য ও আবার এগুলোকে কি বলে, ওই যে মারিয়াম, আমি ঈসা, এগুলো কথা কেন বলছে? এগুলো আমার হলো মুজিজাপূর্ণ কথা, তোমরা বুঝবে না এগুলা। আমি মারিয়াম কিভাবে, এটা তোমাদের বুঝে আসবে না, এটাই মুজিজা। এটা হলো অলৌকিক কথাবার্তা। অলৌকিক কথাবার্তা সাধারণত বোঝা যায় না, যেটা বাহ্যিকভাবে শোনা যায়, পড়া যায়, এর বিপরীত উদ্দেশ্য এটা সবাই তোমরা জানবে না। এরপরের পর্যায়ে সে দাবি করে যে সে নবী। এরপরে সে দাবি করতো উম্মতি নবী, ছায়া নবী। এরপরে দাবি করেছে যে মুহাম্মদের চাইতে সে যোগ্যতা সম্পন্ন নবী। নাউজুবিল্লাহ। এই হলো তার অবস্থা। এবং আল্লাহ সম্পর্ক তার বদ আকিদা। আল্লাহ সম্পর্কে সে বদ আকিদা কি পোষণ করে, যে আল্লাহ তো বড় কথা নাকি উনিও নামাজ পড়েন। আল্লাহ কি মানুষের মতো না? আল্লাহ কার জন্য নামাজ পড়বে? ইন্নাল্লাহ ইয়াসুমু ওয়া ইউসাল্লি ওয়া ইয়ানামু ওয়া ইখতিউ। নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সালাত পড়েন, সিয়াম পালন করেন, তিনি ঘুমান এবং তিনি ভুল করেন। নাউজুবিল্লাহ। এই আকীদা পোষণ করলে ও কি মুসলমান থাকে? আমরা কি জানি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই সমস্ত আকীদার কারণে, এই সমস্ত তার চিন্তাধারার কারণে গোটা মুসলিম জাতি তাদেরকে কাফের বলে। গোটা মুসলিম জাতি বিভিন্ন ধরনের, পাকিস্তানে তো একবারে সরকারিভাবে তাদেরকে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে দিয়েছে। পার্লামেন্টে একবার ঘোষণা করে দেওয়া হয়েছে তারা কাফের। এবং তাদের আকীদা আর হলো যে তার দিন হলো নতুন একটা স্বয়ংসম্পন্ন দিন, ধর্ম। সে যে কোরআন নিয়ে এসেছে সেই কোরআন হলো ভিন্ন কোরআন। সে যে হাদিস বর্ণনা করে এই হাদিসও হলো ভিন্ন। এবং তার কাছে মদ পান করা জায়েজ আছে,
যে কোনো ধরনের মাদক দ্রব্য ব্যবহার করা, সেবন করা তার দৃষ্টিতে জায়েজ ইত্যাদি এর মানে আকীদা বিশ্বাস একটা। তারপরে জান্নাত জাহান্নাম সম্পর্ক তার আকীদা বিশ্বাস জঘন্য। তার দৃষ্টিতে জিন বলে কোনো কিছু নাই, যাই হোক ইত্যাদি আকীদা, এগুলো যে কোনো একটা আকীদা বিশ্বাসের কারণে সে মুরতাদ কাফের, এবং যে তাকে নবী বিশ্বাস করবে তারাও কাফের, যারা তাকে সত্য মনে করবে তারাও কাফের, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে এরকম মুরতাদ কাফের হওয়া সত্ত্বেও কিভাবে মুসলমানদের মধ্যে তারা জায়গা পাচ্ছে? এই যে আব্দুল্লাহ বলল রংপুরে নাকি অনেক কাদিয়ানি হয়ে গেছে, কেন দিনাজপুরে 13 মাইলেও নাকি আছে আমি শুনেছি। হ্যাঁ, এই যে ভবানীপুরের যে বললাম ওই যে ফ্যামিলির কথা, সে আমাকে নিজেই বলছে যে আমার 7 ভাই না 6 ভাইয়ের মধ্যে সবাই কাঁদিয়ে নিয়ে গেছে, আমি শুধু একাই বাকি আছি। হ্যাঁ, পার্বতীপুর ভবানীপুর না চিরির বন্দরে এরকম জায়গা থেকে বলছিল। তো এরা কিভাবে এত বদ আকীদা নিয়ে কিভাবে মুসলমানদের মধ্যে চান্স পাচ্ছে, কিভাবে স্থান পাচ্ছে, কিভাবে সে দাওয়াত দিতে পারছে, কিভাবে আলোচনার সুযোগ পাচ্ছে? তার অর্থ হলো তাদের বেশ কিছু জঘন্য কৌশল আছে। কৌশলগুলো কি? কৌশলগুলো কি জানবেন না? কাদিয়ানি হবে, কাদিয়ানির থেকে বাঁচতে হইলে তাদের কৌশলগুলো জানবেন। তারা আপনার কাছে যদি পরিচয় দেয় তাহলে কাদিয়ানি বলবে না, কি বলবে? আমরা আহমদি মুসলিম জামাত, আহমদি ওরা। তা আহমদির মধ্যে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তো বিভিন্ন নাম আছে, আহমদ মোহাম্মদ নাম আছে না, 10 ধরনের নাম আছে। তো বলছে আহমদি মুসলিম জামাত, আমরা কাদিয়ানি না, কাদিয়ানি না। তারপরে আপনাকে ওয়াজ শোনাবে, ওয়াজ শোনার পর আপনি কাদিয়ানি হয়ে যাবেন। এবং তাদের পুঁজি হলো কোরআনের অপব্যাখ্যা। কোরআন দ্বারা তারা কাফের বানায়। কি দিয়ে কাফের বানায়? কোরআন দ্বারা কাফের বানায়। যদি কোরআন দ্বারা কাদিয়ানি বানায়, কোরআন দ্বারা কাদিয়ানি মানে কি? আপনি কাফের মুরতাদ হয়ে গেলেন। আর কোরআন দ্বারা যদি আপনাকে কাদিয়ানি বানায় তা আপনি বুঝবেন না যে কাদিয়ানি হয়েছেন, হবেন। আসে না কোরআনের ওয়াজ করি। কি কোরআনের ওয়াজ? বলছে যে দেখেন একটা কোরআনের আয়াতের ওয়াজ শুনেন তো। কি আয়াত? তারপরে কিছু হাদিস আছে, সহিহ হাদিসের অপব্যাখ্যা, কোরআনের অপব্যাখ্যা, আর জয়ীফ ও জাল হাদিস, কতগুলো পুঁজি। তারপরে কোরআন হাদিস মানার ক্ষেত্রে বলগাহীনতা। আমরা কি বলি? আমরা অনেক সময় আলেম, আমরা আহলে হাদিস, আমরা যে সহিহ আকীদার মুসলমান, তো সহিহ আকীদার মুসলমান আহলে হাদিস আর সহিহ আকীদার আলেম ওলামা নাই? আপনি একজনের কাছে একটা শুনলেন আর সেটা আপনি মেনে বসে আছেন, সেটা আপনি গ্রহণ করে বসে আছেন। এইটা তো হলো আপনার বাতিলের পথে যাওয়ার একটা মানে পথ। সহিহ আকীদার মুসলমান আপনি, আহলে হাদিস মুসলমান, আহলে হাদিস সদস্য, আপনার আহলে হাদিস সহিহ আকীদার আলেম নাই, তাদেরকে জিজ্ঞেস করবেন না? হানাফিদের মধ্যে কাদিয়ানি কম হয়, আহলে হাদিসের মধ্যে কাদিয়ানি বেশি। কেন জানেন? বলছি সহিহ হাদিস পাইলেই আমি মানতে রাজি আছি, কোরআনের দলিল দিলেই আমি মানতে রাজি আছি, সহিহ হাদিস দিলেই আমি মানব। আপনি জানেন বর্তমান যুগে কোরআনের মাধ্যমে গুমরাহ করা হচ্ছে প্রায় 90%। গুমরাহির ক্ষেত্রে কোরআন ব্যবহার হচ্ছে 90%। 10% হেদায়েতের ক্ষেত্রে কোরআন ব্যবহার হচ্ছে কিনা এটা সন্দেহের ব্যাপার। 10%। যেমন আপনাদেরকে সবাইকে একটু কাদিয়ানি বানাবো, পরে আবার বের করে নিয়ে আসবো। হ্যাঁ, কিছুক্ষণের জন্য কাদিয়ানি বানাই, হ্যাঁ, তাহলে না আপনারা বুঝতে পারবেন, টের পাবেন। তাহলে কাদিয়ানি থেকে বাঁচার আপনাদের উপায় আছে। আগে কোরআনের আয়াত বলি, সূরা আরাফের 35 নম্বর আয়াত দিয়ে কাদিয়ানি বানাবো এখন, বুঝেছেন? দেখি কে কাদিয়ানি থেকে বাঁচতে পারতেছে। তার মানে এখানে কতজন আছে? এখানে
5-10 হাজার লোক আছে, এই 5-10 হাজার লোকের মধ্যে হয়তো 2-10 জন আলেম ওলামারা বাঁচবে, বাকিটি সবটি কাদিয়ানী বানাবো। হ্যাঁ, তাই আল্লাহ কি বলছেন শুনেন, এই জন্য কোরআন মানাও নিষেধ। আপনি কোরআন মানবেন কোরআনের নিয়ম অনুযায়ী, কোরআনের সূত্র অনুযায়ী। যদি কোরআনের মানার, কোরআন বুঝার যদি সূত্র আপনি না জানেন, কোরআন আমলের নিয়ম যদি না বুঝেন, তাহলে আপনি কোরআন মানতে যাবেন না। কোরআন মানলে গুমরা হয়ে যাবে, উল্টা পথ। হাদিস মানতেও জানতে হবে। হাদিস যদি আপনি সহিহ হাদিসের অপব্যাখ্যা যদি করা হয়, তাহলে আপনি অবশ্যই কাদিয়ানী হয়ে যাবেন। এখন কি, আগে আপনাদেরকে কোরআন দিয়ে এবং সহিহ হাদিস দিয়ে কাদিয়ানী বানাবো, তারপরে জয়ীফ জাল হাদিস দিয়ে কাদিয়ানী বানাবো, তারপরে মুক্তি দেওয়া হবে সব ছুটি করে। দেখেন কাদিয়ানীরা কি আয়াত দিয়ে কাদিয়ানী বানায়। ইয়া বনি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম সন্তান, তোমাদের কাছে আমার রাসূলগণ যাবেন এবং তারা আমার আয়াত পাঠ করে শোনাবেন। ফামানিত্তাকা, যে তাকওয়া অর্জন করবে, আর ফামানিত্তাকা ওয়া আসলাহা, আত্মশুদ্ধি অর্জন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, চিন্তাও নাই। তাহলে এটা কোরআনের আয়াত না? সূরা আরাফের কয় নম্বর আয়াত? কয় নম্বর আয়াত দিয়ে কাদিয়ানী বানাচ্ছি? হ্যাঁ, 35 নম্বর আয়াত। এখন তাফসির, কাদিয়ানী তাফসির দেখেন, আয়াত আল্লাহর আর তাফসির হচ্ছে কাদিয়ানী। কাদিয়ানী তাফসির দিয়ে তো কাদিয়ানী বানাবে, আয়াত দিয়ে কি সরাসরি কাদিয়ানী হয় নাকি কেউ? যেমন তাফসির আছে, কোরআন চরমনাই বানানো হয় কি দিয়ে? চরমনাই পীরের মুরিদ বানানো হয় কি দিয়ে? কোরআনের আয়াত পড়ে আর চরমনাই তাফসির করে, তখন চরমনাই হয়ে যায়। কোরআনের আয়াত পড়ে আর সরসিনা তাফসির পড়ে, তখন সব সরসিনা হয়ে যায়। তাফসির মাহফিল দিয়েই তো ওরা মুরিদ বানায়। মুরিদ স্বীকার করে কি দিয়ে? তাফসির মাহফিল দিয়ে। 18শিরা কোরআন তেলাওয়াত করে আল্লাহর, কিন্তু তাফসির করে 18শির। দেওয়ানবাগীরা কোরআন তেলাওয়াত করে আল্লাহর, কিন্তু তাফসির পেশ করে দেওয়ানবাগী তাফসির। মাইজ ভান্ডারীরা তেলাওয়াত করে আল্লাহর কোরআন, কিন্তু তাফসির করে মাইজ ভান্ডারী, এই জন্য মাইজ ভান্ডারী হয়ে যায়। আর কাদিয়ানীরা একই কায়দা। বললাম না যে কাদিয়ানীরা ছলনা বুঝতে পারলে বাকি বাংলাদেশের অন্যান্য বেদাতীরাও যে তাদের পথেই হাঁটতেছে, এটাও ধরা পড়বে, এটাও ধরা পড়বে। তো কাদিয়ানীরা দেখেন, এখন তাফসির শুরু হলো, কাদিয়ানী তাফসির। এই যে দেখেন, এই যে শ্রোতা মণ্ডলী আপনারা শুনেন, আল্লাহ কি বলছেন? আদম সন্তানের সাথে ওয়াদা করতেছেন, আদম সন্তান তোমরা, তোমাদের কাছে আমার রাসূলরা যাবে। তার মানে কি, যতদিন আদম সন্তান থাকবে ততদিন রাসূলও থাকবে, নাহলে আল্লাহর ওয়াদা মিথ্যা না? কি বিপদে পড়ছেন এখন? কাদিয়ানী ফাঁদে পড়লেন। আল্লাহর ওয়াদা, আর আল্লাহ কি ওয়াদা ভঙ্গকারী নাকি? পড়েছেন আপনি, বিপদে পড়েছেন, কাদিয়ানী জালে ফেসে গেছেন, আপনি কোন দিকে যাবেন? হয় আপনি বলবেন যে না ভাই আমি আদম সন্তানই না, যা আদম সন্তান না, আমি ভূতের সন্তান, তাহলে আপনি কাদিয়ানী থেকে বাঁচতে পারবেন। আর না হয় বলবেন যে আল্লাহ কোনো ওয়াদা ভঙ্গ করে। কোন দিকে যাবেন আপনি? আল্লাহ কোনো ওয়াদা ভঙ্গ করে দেয়, তাহলে আপনি কাদিয়ানী থেকে বাঁচবেন। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি আদম সন্তান, তাহলে কাদিয়ানী। আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ ওয়াদা রক্ষাকারী, তাও আপনি কাদিয়ানী। যাবেন কোথায়? সহি কোরআন আল্লাহর, কিন্তু তাফসিরটা হলো কাদিয়ানী বানান, কাদিয়ানী তাফসির। এবার বেচারা বলছে হ্যাঁ তাই তো, আদম সন্তান আছে, আর আল্লাহ বলছে আদম সন্তানকেই তো ওয়াদা দিচ্ছে যে তোমরা আদম সন্তান, যতদিন তোমরা থাকবে আমার রাসূলগণ যাবেন এবং তোমাদের কাছে আমার আয়াত পাঠ করে করে শোনাবে। তো আমরা আদম সন্তান এখন আসি, রাসূল কই? রাসূল দাও, এটা তো আর কারো কাছে নাই, এটা কাদিয়ানীদের কাছে আছে। কোরআনের জ্যান্ত তাফসির, কোরআনের তারা বলছে বাস্তবসম্মত তাফসির। আদম সন্তান আর রাসূল থাকবেন, এটা হইল নাকি? আল্লাহ কি ওয়াদা ভঙ্গকারী? নাউজুবিল্লাহ, হইলেন? এই জন্য কোরআন মানার নিয়ম জানতে হয়।
এই একই কায়দাই তো। কি শুনলেন এতক্ষণ যাবত? গোটা বাংলাদেশে এই খেলাটাই তো চলতেছে। গোটা বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল হয় চরমনায়। তাফসিরুল কোরআন শেষ 5 ঘন্টা 6 ঘন্টা বড় বড় আলেম হুজুররা, মুফতি মুহাদ্দিসরা তাফসির করলো। তাফসির শেষ হওয়ার পর বলছে চরমনায় হুজুর কই, চরমনায় হুজুর কই। কেন? তাফসিরে তো বুঝলাম যে চরমনায় হুজুরের মুরিদ হইতে হবে, উনি কই? চরমনায়ের তাফসির মাহফিলে কখনো সরসিনার মুরিদ হবে না, যারা তাফসির দিছে তাদেরই মুরিদ হবে। বুঝলেন তো ভেদটা? এবার সহিহ হাদিস দ্বারা কাদিনী। কাদিনী কি? কে কে আপনারা কাদিনী হননি? বানুন, কাদিনী হয়েছেন? বিপদ থেকে বাঁচতে হবে না বা হবে না? এই বিপদ থেকে আরো আমি বাস্তব সমাধান। নবী, বাংলাদেশে নবীর সাথে বাহাস করছি। বাংলাদেশে নবী বাইর হয়েছে জানেন আপনারা? সেই নবীর সাথে বাহাস হয়েছে। তাই কাদিয়ানীদের সাথে বাহাস করতে যে ওদের দলিল তো সব ঘাটাঘাটি মোটামুটি শেষ। এই ভণ্ড জামালপুরের এক নবী বের হয়েছে, ও আমাকে উম্মত বানাইতে আসছে। কত বড় সাহস! তাদের ভিতরে মিটিং হয়েছে আগে যে আমরা তো কোরআন হাদিস বুঝি না, আরবি টু আরবি, কিন্তু ওনাকে মনে হচ্ছে উনি খুব বিজ্ঞ একজন আলেম, কোরআন হাদিসের পণ্ডিত। এই লোকটাকে যদি পেয়ে যায় আমাদের নবুয়তের মধ্যে, তাহলে কাম হয়ে যাবে। পরে আমার সাথে বাহাস করতে আসছে। বাহাস করতে এসে যাই হোক কাদিয়ানীদের এই দলিলগুলো তো পেশ করছে। সরাসরি নবী আসে নাই তাদের, ওদের প্রথম খলিফাকে পাঠাইছে। খলিফা, সেই খলিফার নাম হলো সাইফুল ইসলাম। বলে দিলাম এই নরাধম যাতে করে বুঝতে পারে, এই নরাধম যাতে বুঝতে পারে যে ওর নামটা উচ্চারিত হয়ে গেছে। ওর নবীর নাম আমি এখনো পাই নাই। ওর নাম হলো সাইফুল ইসলাম। সে এসেছে আমার সাথে বাহাস করতে, আমাকে বাহাসে পরাজিত করে তারপরে আমাকে ওদের ধর্মে নেবে। তো বাহাসে 10-12টা দলিল দিয়েছিল, সবগুলোর উত্তর দিয়েছি, কারণ কাদিয়ানীদের সব দলিলগুলোই ধার করা। তো কাদিয়ানীরা মরা নবীর দাওয়াত দেয়। মরা নবী না, মির্জা গোলাম মরে গেছে না, পায়খানার মধ্যে মরেছে, হ্যাঁ, ডায়রিয়া হয়ে পায়খানার ভিতরে মারা গেছে। কত তার বেইজ্জতি মৃত্যু আল্লাহ দান করেছেন। তো এই বদমাস ওদের দলিলগুলো দিয়ে এখন নিজেই নবী হয়ে গেছে, কারণ এই দলিলগুলো তো নিজেই নবী হওয়ার দলিল, বুঝেছেন না? পরে আমাকে সবগুলো দলিলের জবাব দিছি। একটা দলিল কাদিয়ানীদের কিতাবে আমি পাই নাই, এমন একটা দলিল ব্যবহার করেছে, বুঝলেন? এই দলিল দিয়েও আপনারা নতুন নবীতে বিশ্বাসী হইতে বাধ্য হবেন, নাউজুবিল্লাহ। কি দলিলটা? আকরাম ভাই, আল্লাহ কোরআনের এত জায়গায় বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সব কিছু করার উপরে অতি ক্ষমতাবান। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি সব কিছু করতে এত ক্ষমতাবান, তো আমাদের বাংলাদেশের জন্য নবী পাঠানোর ক্ষমতা কি আল্লাহর নাই? কি বলবেন? এটা হলো নতুন একটা সংযোজন, কাদিয়ানীদের দলিলের তালিকায় পাই নাই। তো বলছে যে বাংলা, এই যে আল্লাহ বলছেন সব কিছুর করতে আল্লাহ ক্ষমতা রাখেন, অতি ক্ষমতাবান, তা আল্লাহ কি বর্তমান যুগে বাংলাদেশের জন্য একজন নবী পাঠাইতে পারে না? এই ক্ষমতা কি আল্লাহর নাই? কি বলবেন? যদি বলেন যে আল্লাহর ক্ষমতা নাই, তাহলে ক্ষমতা অস্বীকার করে কাফের হয়ে গেলেন। আর যদি বলেন যে ক্ষমতা আছে, তাহলে ওর নবীর স্বীকৃতি হয়ে গেল। উভয় সংকট হয়েছে। হ্যাঁ, এখন বাঁচার কি কায়দা? আমার তো কমন পড়তেছে না। আমি যেই দলিলগুলো মুখস্থ করে রেখেছি, কাদিয়ানীদেরকে এর আগে পরাজিত করেছি বিভিন্ন জায়গায়, তো সেই দলিলগুলোর সাথে, সেই দলিলের মধ্যে এই শয়তানি দলিলটা নাই। আয়াত তো কোরআনই, কিন্তু ব্যবহার তো করছে শয়তানি ভাবে। আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ তাড়াতাড়ি এই সংশয়ের একটা জবাব দাও। এটা তো দলিল না, এটাকে বলা হয় গোজামিল বা সংশয়। তো আল্লাহ সাথে সাথে একটা জবাব দান করলেন, এলহাম সাথে সাথে আল্লাহ দান করলেন। সেটা কি? তাকেই উল্টা প্রশ্ন করলাম যে দেখো, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ ক্ষমতার অধিকারী না ত্রুটিপূর্ণ ক্ষমতার অধিকারী? তুমি বলো তো। তো বলছে পরিপূর্ণ ক্ষমতার অধিকারী।
তো পরিপূর্ণ ক্ষমতার দাবি হলো যে কোন নবী না পাঠাইয়া সে 1400 বছর আগের নবীর মাধ্যমে দুনিয়ার যে বাকি জিন্দেগি রয়েছে এটা আল্লাহ পার করে নেবেন, কোনো নবীর দরকার পড়বে না। এটা হলো আল্লাহর পরিপূর্ণ ক্ষমতা। আর আল্লাহর ত্রুটিপূর্ণ ক্ষমতা হলো এই যে না, আল্লাহ আর পারতেছে না, আরেকজন নবী না পাঠাইলে, আরো 10-20 জন, কয়েক ডজন নবী না পাঠাইলে আল্লাহ এই দুনিয়াটার বাকি জিন্দেগি, বাকি জীবন পার করতে পারবে না। এটা কি ত্রুটিপূর্ণ ক্ষমতা? তুমি কোন ক্ষমতায় বিশ্বাসী এটা বলো আগে। তুমি কোন ক্ষমতায় বিশ্বাসী এটা বলো? আল্লাহর পরিপূর্ণ ক্ষমতায় বিশ্বাসী নাকি আল্লাহর ত্রুটিপূর্ণ ক্ষমতায় বিশ্বাসী? ও তো লাজবাব, চুপ। তো এবার বুঝেন তাহলে, এখন তো কাদিয়ানীর খপ্পরে পড়ে গেছেন না, এখন উদ্ধার পাইতে একটা তো উদ্ধার মিললো, তাই না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির জবাব পাইছেন। এবার 35 নম্বর আয়াতের জবাব কি? যে আল্লাহ কি ছিল এটা? আল্লাহ আদম সন্তানের কাছে রসুল পাঠাইতেই থাকবেন। তা আদম সন্তান যতদিন থাকবে রসুলও ততদিন থাকতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা বলবো এই আয়াত কি রসুলের উপরে নাজিল হয় নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাবিকারী মুসাইলামা কাজ্জাবের ব্যাপারে তার যুগে রসুলের জীবদ্দশাতে মুসাইলামা কাজ্জাব সে নবুয়ত দাবি করেছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সতর্ক করেছিলেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবায়ে কেরাম তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে তাকে হত্যা করলেন। কেন? কয়েকজন নবী নবুয়তের দাবি করেছিল, করে নাই? একজন মহিলাও দাবি করেছিল, সাজাহ তার নাম, তোলাইহা আসাদি, সে দাবি করেছিল। কিন্তু যতজন নবুয়তের দাবিদার ছিল প্রত্যেককেই হত্যা করা হয়েছে এবং কেউ কেউ তওবা করেছে। যেমন একজন ওয়াহি লেখক ছিল, সে তওবা করে ফিরে এসেছিল। বাদশাহ মামুনের যুগে একজন মহিলা নবী দাবি করেছিল। দেখেন ওদের, তাহলে কি বোঝা গেল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ অনুযায়ী যদি কোরআন মানি তাহলে কোনো নবী আসে না, তাই না? কারণ সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী যদি আমরা কোরআন মানি তাহলে কোনো নবী আসবে না, কোনো কাদিয়ানী হইতে হবে না। কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কোরআনও বলে দিয়েছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, খাতামুন নবিয়্যিন, এরপরে কোনো নবী নেই। তাহলে বাদশাহ মামুনের যুগে, খলিফা মামুনের যুগে একজন মহিলা নবী দাবি করেছে। তো মহিলাকে খলিফা মামুন বলে, এই তুমি যে নবুয়ত দাবি করতেছো, আল্লাহ রসুল যে বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, তো তুমি এই হাদিসগুলো পড়ো না? বলছে হ্যাঁ পড়ছি। তো কিন্তু আল্লাহ রসুল তো কোথাও বলে না লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো মহিলা নবী হয় না, এটা তো বলে নাই। তাহলে নবী হবে না বলেছে, পুরুষ নবী হবে না, আমি মহিলা নবী। বুঝছেন? এই জন্য তাদের যে জঘন্য কৌশল আছে। তারপরে কিছু হাদিস শুনবেন, হাদিস দুই একটা নমুনা বলি শেষ করব। তার মানে হলো কোরআন এবং হাদিসের অপব্যাখ্যার মাধ্যমে তারা এই কাদিয়ানী ধর্মটা তৈরি করেছে। কোরআন এবং হাদিসের অপব্যাখ্যার উপরে, এবং এই অপব্যাখ্যার উপরে চলতেছে, লাইন ধরিয়ে দিয়েছে কাদিয়ানীরা। আর আমরা সব পীর মুর্শিদরা ওই লাইনে চলতেছি আর কাদিয়ানীদেরকে দোষারোপ করতেছি। কাদিয়ানীদের দোষে যে তারাও দোষী। দেখবেন না, ওয়ালিয়া মুর্শিদা মানে কি? পীর ধরতে হবে। কে বলছে এটা? পীর ধরার অকট্ট দলিল বই লিখেছে, সব কাদিয়ানী মার্কা। পীর ধরার অকট্ট দলিল আপনি পড়বেন আর কাদিয়ানীদের এই যে বক্তব্যগুলো পড়বেন, সব মিলে যাবে, হুবহু মিলে যাবে। আর একটা নবী তারা হাদিস বলছে, কানজুল উম্মাল, একটা হাদিসের গ্রন্থ, এটা হিন্দি ভারতীয় একজন মুহাদ্দিস সংকলন করেছেন। সেটাতে কি আছে? লা নবিয়্যা বাদি ইল্লা আন ইয়াশা আল্লাহ, আমার পরে কোনো নবী হবে না তবে আল্লাহ যদি চায়। কি বুঝলেন? এই লেজ লাগাতে একটা সহিহ হাদিস জাল হাদিসে রূপান্তরিত হয় যদি ওই সহিহ হাদিসের সাথে লেজ লাগানো হয়। দেখেন ওই মহিলা কি বললো, যে আল্লাহ রসুল বলছেন যে নবী হবে না, কিন্তু আমি তো নবী অর্থ হলো পুরুষ নবী হবে না, আমি তো মহিলা নবী, এটা তো নিষেধ করে না। এটা কি জাল হাদিস হয়ে গেল?
নাউজুবিল্লাহ। জাল হাদিসের মাধ্যমে এরা টিকে আছে, জাল হাদিসের মাধ্যমে তারা তাদের প্রচারণা চালিয়ে থাকে। তাহলে ইল্লা ইয়াশা আল্লাহ, আমার পরে কোনো নবী নেই, তবে আল্লাহ যদি চান। নাউজুবিল্লাহ। তো যাই হোক, আপনাদের কাছে তাদের কিছু বদ আকিদা এবং তাদের কিছু বদ কৌশল, এবং সবচেয়ে জঘন্যতম কৌশল হলো তারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা, সহিহ হাদিসের অপব্যাখ্যা করে। তারা বলছে আমরাই ফিরকা নাজিয়া, আমরাই ফিরকা নাজিয়া। 72টা 73 দল হবে আমার উম্মত, তার মধ্যে একটা দল জান্নাতে যাবে, সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি এর উপরে যারা থাকবে। এটা সহিহ হাদিস না? হ্যাঁ, এর উপরে যারা থাকবে, এটা সহিহ হাদিস না? সহিহ হাদিসের জাল ব্যাখ্যা, জাল ব্যাখ্যা করে কিভাবে কাদিয়ানী বানায়। সহিহ হাদিসের জাল ব্যাখ্যা শুনবেন। বলছে আমার পরে কোনো নবী হবে না, না আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72টাই জাহান্নামে যাবে, একটা মাত্র জান্নাতে যাবে, একটা মাত্র জান্নাতে যাবে। সেটার পরিচয় আল্লাহ রাসূল কি বলেছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি এর উপরে যারা থাকবে। এটার ব্যাখ্যা কি করেছে জানেন? বলছে কাদিয়ানীরাই কেবলমাত্র একমাত্র নাজাত প্রাপ্ত দল। কেন? তার ব্যাখ্যা শুনেন। হাদিস সহিহ আর ব্যাখ্যা কাদিয়ানী, কাদিয়ানী ব্যাখ্যাটা শুনবেন। বলছে কি আল্লাহ রসুল বললেন আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি এর উপরে যারা থাকবে। তা আল্লাহ রসুল এই নমুনার উপরে, এই দৃষ্টান্তের উপরে, এই আদর্শের উপরে কাদিয়ানীরা বা আহমদীরা ছাড়া কেউ নাই। কিভাবে? আল্লাহ রসুল বলছেন আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আসছি এর উপরে যারা থাকবে। তা রাসূল কিসের উপরে ছিলেন? রসুল নবুয়তের উপরে, তিনি নবী ছিলেন। আর সাহাবীগণ কি? নবী মানতেন। এরকম যুগে যুগে যারা নবী থাকবে আর নবী মানবে এরাই জান্নাতে যাবে, এরাই নাজাত প্রাপ্ত সাহাবী, নাজাত প্রাপ্ত দল। বুঝেছেন? আমি কি বুঝাইতে পারি নাই? না, সহিহ হাদিসের জাল ব্যাখ্যা করে কিভাবে কাদিয়ানী বানায়। আমি যার উপরে আছি এবং আমার সাহাবীরা যার উপরে আছে এর উপরে যারা থাকবে তারা জান্নাতি। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের উপরে ছিলেন? নবুয়তের উপরে না, তিনি নবী ছিলেন। আর সাহাবায়ে কেরাম এই নবীকে মানতেন। এইভাবে যুগে যুগে যারা একজন নবীকে বিশ্বাস করবে, প্রত্যেক যুগে একজন করে নবী থাকবে, আর সেই নবীর উপরে যারা বিশ্বাসী হবে এরাই নাজাত প্রাপ্ত দল। বুঝা গেছে? নাউজুবিল্লাহ। তাহলে এইভাবে যদি ওয়াজ করা হয় কেউ বাঁচবে কাদিয়ানী থেকে? এই জন্য আমি বলেছিলাম আমার এলাকার হুজুরদেরকে, দয়া করে এদের সাথে বাহাসে যায়েন না, আপনারা কেউ কাদিয়ানী বানিয়ে দিন। আলহামদুলিল্লাহ, আমি বাহাসে যাওয়ার পর মাত্র আধা ঘন্টায় তাকে পরাজিত করে লাজবাব করে তারপর বললাম গ্রামবাসীকে যে এখন তোমাদের বড় হুজুরের মুখ খোলো, মুখ খোলো, পরে এখন মাইর দিবে সবাই। বুঝছে না, না আমার সামনে তোমার মাইর দিলে তো আমি বিপদে পড়বো। পরে ও কাদিয়ানী এলাকা ছেড়ে চলে গেছে। নাউজুবিল্লাহ। তো বন্ধুগণ, আপনারা বুঝতে পেরেছেন কাদিয়ানীদের জঘন্য আকীদা। যে একটা আকীদা মুখস্থ হইলো, আর কৌশল কি? কৌশল হলো কোরআন হাদিস ব্যবহার। হানাফিরা কিন্তু হানাফিদেরকে সহজে পারে না কাদিয়ানী বানাইতে। কেন? বলছে আমার মাযহাব মানা ফরজ। আর আলাজি বলছে তুমি দলিল দাও, দলিল দিলে আমি আসি না, এই কাম করা যাবে না। দলিলেরও কিন্তু দলিল দেখলেন তো, সহিহ দলিলের কিভাবে কাদিয়ানী ব্যাখ্যা হয়, কোরআনের আয়াত কিভাবে ব্যাখ্যা হয়, এইভাবে তো আহলে হাদিসদেরকে নিয়ে যাচ্ছে, কাদিয়ানী বানাচ্ছে, শিয়া বানাচ্ছে। এই যে ভবানীপুরে শিয়া বানাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই যে লম্বা চওড়া আলোচনা এখানে আমি শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুল্লাহু আহসানুল জাযা। শাইখ